চাকরির পেছনে না ছুটে চায়না জাতের ছোট কমলা চাষ করে সফল হয়েছেন গ্রামের কৃষক হামিদুল। অল্প জায়গার বাগানে এই কমলা চাষ করে ব্যাপক সফলতা পেয়ে এলাকায় রীতিমতো বেকার যুবকদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। উপজেলা কৃষি অফিসারের পরামর্শে এই ফলের চাষের প্রতি আগ্রহ বাড়ে হামিদুলের। কুষ্টিয়ার মুগারীর দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে মাত্র 40% বাগানে চাষ শুরু করেন চায়না কমলার। এই বাগানটার বয়স 4 বছর। এবার আশা করছি 100 গাছে 100 মণ ফলই হবে। আর বিষয় আছে এই কাঙ্ক্ষিত ফলন, ঠিক আছে, আমি ভালো পাইছি। আশা করছি এবার ভালো লাভের মুখই দেখতে পাবো ইনশাল্লাহ। বাগানের পরিচর্যা আপনার নিজেই করা যায়। ওই দেখা যায় কিছু রাসায়নিক সার, কিছু জৈব সার প্রয়োগ করালে গাছে দেখা যায় 15 দিন অন্তর একদিন স্প্রে। অন্য ফসল তো অনেক ধরনের খরচ হয়, এটাতে কোনো খরচ নাই। প্রথম তো মানুষ আমাকে বলতো যে কি করেছে পাগল, কিন্তু মানুষ এখন বলে যে ভাই আসলে একটা ভালো জিনিস করেছো। অনেক রিস্ক নিয়েই এই কমলা বাগানটা করেছে। গত বছরে তার এই বাগানে আসানোরও ফলন হয়নি, কিন্তু এই বছরে তার প্রত্যেকটা 100টা গাছে 100 মণের বেশি কমলা হবে আশা করছি। আর সামনের বছরে আশা করছি এই ফলনটা দ্বিগুণ পরিমাণে হবে এবং কৃষক লাভবান হচ্ছে, অন্য কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। আশা করছি আমার এই শেয়ালাতে আরও শেয়ালার দেখা দেখি শেয়ালার পাশাপাশি অন্যান্য এলাকাতে এই কমলা বাগান করতে আগ্রহী হবে কৃষক। হামিদুলের এমন সফলতা দেখে আগ্রহ বেড়েছে এলাকার বেকার যুবকদের। তারাও কমলার বাগান করার প্রতি আগ্রহ জানিয়েছেন। এবছর কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় প্রায় 10 হেক্টর জমিতে কমলা চাষ হয়েছে। এটি একটি চমৎকার বাগান। এখানে প্রায় 100টি গাছ রয়েছে এবং 100টি গাছেই ফল ধরেছে এবং ফলন আশানুরূপ হয়েছে। এবং এই বাগানের যে কৃষক ভাই আছেন উনি অত্যন্ত পরিশ্রম করে এই ফলন করাতে সক্ষম হয়েছেন। হামিদুলের কমলার বাগানকে কেন্দ্র করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। আবার জৈবিক পদ্ধতিতে কমলা চাষ করায় হামিদুলের বাগানের কমলা সম্পূর্ণ ক্ষতিকর রাসায়নিক মুক্ত, খেতেও মিষ্টি ও সুস্বাদু। এই বাগানের যে কৃষক ভাই, সেই কৃষক ভাই গত বছরও এখানে অল্প কিছু গাছে কমলা ধরেছিল, সেইটার পরে এবছর সবগুলো গাছেই ধরেছে। এটা দেখে আমাদের আশেপাশে যে কৃষক ভাইরা আছে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। কুষ্টিয়ার দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।